আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, যে ব্যক্তি একবার দুরূদ শরীফ পাঠ করবে ওই বান্দার উপর 10টি রহমত আল্লাহ তাআলা নাজিল করবেন এবং ওই বান্দার 10টি গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। দুরূদ শরীফের এত ফজিলত আল্লাহ রসুল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেয়, যখন কোনো বান্দা দুরূদ শরীফ পাঠ করে ফেরেশতারা নিয়ে রসুলের কাছে এই দুরূদটা নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে বলে, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনার একজন উম্মত দুরূদ শরীফ পাঠ করেছে রে নবী। আল্লাহর নবী ওই উম্মতের উপর খুশি হয়ে যায়। আল্লাহর কাছে নবীজি বলেন, ও আল্লাহ, আমার ওই উম্মত দুরূদ শরীফ পাঠ করেছে রে মালিক, আমার ওই উম্মতের জীবনের সব গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আমার ওই উম্মত যদি জাহান্নামে যায় আমি নবী সহ্য করতে পারবো না। এজন্য বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করতে হবে, দুরূদ শরীফ পাঠ করতে হবে। দুরূদ শরীফের এত ফজিলত, ও বান্দা, সংক্ষিপ্ত একটা দুরূদ আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদটাও যদি তুমি বান্দা পাঠ করো নবীজি খুশি হয়ে যাবেন। আবার প্রত্যেকটা জুমার দিন আসর নামাজের পরে একটি আমল আছে, দুরূদের আমল রয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। কোন বান্দা যদি এই দুরূদটা 80 বার যদি পাঠ করে জুমার দিন আসর নামাজের পরে, যেই জায়গায় নামাজ পড়েছে ওই জায়গায় বসিয়া যদি 80 বার কেউ পাঠ করে, আল্লাহ রসুল জানায়া দেন ওই বান্দার 80 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেয় এবং 80 বছরের নেকি বান্দার আমল নামায় আল্লাহ পাঠায়া দেয়। ওরে নবীর উম্মতের দল, আজকে আমরা দুরূদ শরীফ পড়তে চাই না, অথচ দুরূদের মধ্যে কত ফজিলত, দুরূদ শরীফের মধ্যে কত ফজিলত, যেখানে আমার নবী তোমার উপর খুশি হয়ে যাবে। স্পষ্টভাবে আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জানায় দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা জানায় দিতেছেন, যদি কেউ আমি আল্লাহর মহব্বত ভালোবাসা পেতে চাও, আমার নবীকে মহব্বত করো, ভালোবাসো। আমার নবীকে যারা মহব্বত করবে, ভালোবাসবে, তারা আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। আর যারা আমার নবীকে মহব্বত করবে না, যারা ভালোবাসবে না, সে কখনো আল্লাহর মহব্বত আর ভালোবাসা পাবে না। আল্লাহ রসুলের মহব্বত তোমার আমার অন্তরের মধ্যে থাকতে হবে। আল্লাহর রসুলের মহব্বত কেমনে তোমার আমার অন্তরের মধ্যে প্রবেশ করবে? বলে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা। বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করলে রসুলের প্রতি মহব্বত তোমার বেড়ে যাবে। এই নবীর উম্মতের দল, একজন আল্লাহর ওলি যার নাম হলো আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহি আলাইহি, একদিন রাস্তা দিয়া যাইতেছেন, রাস্তার পাশে দেখে একজন যুবক রাস্তার পাশে বসে আছি, বসিয়া বসিয়া দুরূদ শরীফের আমল করতেছে, দুরূদ পাঠ করতেছে। এবার আল্লাহর ওলি আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাইহি ওই যুবকের দিকে লক্ষ্য করে দেখে ওই যুবক সর্বদা দুরূদ শরীফ পাঠ করতেছে। এবার ওই যুবক ওই জায়গা থেকে উঠিয়া মসজিদের দিকে রওনা। পিছনে পিছনে আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহি আলাইহি যাইতেছে। মসজিদে যখন প্রবেশ করবেন তখনও দুরূদ শরীফ পাঠ করতেছেন, অথচ মসজিদে ঢোকার সময় তো দোয়া রয়েছে, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতি
এই দোয়াটা পাঠ না করে সে দুরূদ শরীফ পাঠ করে প্রবেশ করলো মসজিদে। আবার নামাজ আদায় করার পরে যখন মসজিদ থেকে বের হবে দুরূদ শরীফ পাঠ করলো। দুরূদ শরীফ পাঠ করলো এই যুবক, যে কোনো কাজে এই যুবকটা দুরূদ শরীফ পাঠ করতেছে, দুরূদ শরীফ পাঠ করতেছে। এবার আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহি আলাইহি এই যুবককে এবার প্রশ্ন করলো, যুবক তুমি দুরূদ শরীফ কেন পাঠ করতেছো বলো? মসজিদে ঢোকার দোয়া রয়েছে আলাদা, মসজিদ থেকে বের হওয়ার দোয়া রয়েছে আলাদা, কিন্তু দুরূদ শরীফ তুমি কেন পাঠ করতেছো সর্ব অবস্থায়, এর কারণটা কি? যুবক এইবার হাউমাউ করে কান্না শুরু করে দিল। ওগো আল্লাহর ওলি আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাইহি, আমি কেন বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করতেছি তার কারণটা কি আপনি জানেন? আল্লাহর ওলি শিবলি বললেন, না আমি তো জানি না। এইবার যুবক বলতেছে, একদিনের ঘটনা, আমি আমার বাবা আমার মা সবাই সহ একদিন হজ করার জন্য, আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য মক্কাতে রওনা হয়েছিলাম। হঠাৎ করে মক্কার মধ্যে প্রবেশ করেছি, এমন অবস্থায় মরুভূমির মধ্যে আমার বাবা অসুস্থ হয়ে পড়ে গেল। বাবা অসুস্থ হয়ে পড়ে গেল, এমন কঠিন অবস্থা। ওই সময় আমি অনেক ডক্টর তালাশ করলাম কিন্তু পাইলাম না। আমার বাবা এমন অসুস্থ হয়ে পড়ে গেল, আমার বাবার জন্য আমি ডক্টর তালাশ করলাম কিন্তু পাইলাম না। তখন হঠাৎ করে আমার বাবা ওখানে ইন্তেকাল করল। ইন্তেকাল করার পরে আমার বাবার চেহারার দিকে আমি তাকাইলাম। চেহারার দিকে তাকায় দেখি আমার বাবার চেহারা এমন বিকৃত হয়ে গেছে, এমন অবস্থা হয়ে গেছে চিনাই যাইতেছে না, ভয়ঙ্কর অবস্থা হয়ে গেছে আমার বাবার চেহারা। ওগো আল্লাহর ওলি আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাইহি, যখন আমি আমার বাবার চেহারা এমন অবস্থায় দেখলাম, দেখার পরে আমি অটোমেটিক ওখানে অজ্ঞান হয়ে গেলাম। অজ্ঞান হয়ে যাওয়ার পর দেখি আমি ওখানে স্বপ্নের মাধ্যমে আল্লাহ আমাকে জানায় দিতেছেন, দেখাইতেছেন, এই মরুভূমির মধ্যে সাদা দাড়িওয়ালা এবং সুন্দর জামা পাগড়িওয়ালা জুব্বা পরিহিত একজন ব্যক্তি আমার কাছে চলে আসলো। আমার কাছে আসার পর আমাকে বলতেছে, তোমার বাবার চেহারা যে বিকৃত হয়ে গেছে, ভয়ঙ্কর অবস্থা হয়েছে রে যুবক, এর জন্য তুমি টেনশন করিও না রে ভাই। এবার এই ব্যক্তিটা যখন আমার বাবার চেহারার উপরে হাত বুলায়া দিল, সঙ্গে সঙ্গে আল্লাহর কি কুদরত, আমার বাবার চেহারাটা জান্নাতি চেহারায় পরিণত হয়ে গেল। কি ব্যাপার? আমি তাকে জিজ্ঞাসা করলাম, আমার বাবার চেহারা এমন হয়েছিল কেন? বলে, তোমার বাবার একটি আমল ছিল, ভালো আমল ছিল। ভালো আমলটি হলো তোমার বাবা সর্বদা 500 বার প্রত্যেকটা দিন দুরূদ শরীফ পাঠ করত। প্রত্যেকটা দিন 500 বার দুরূদ শরীফ পাঠ করত। আর এই দুরূদগুলি নিয়ে ফেরেশতারা আল্লাহ রসুলের রওজা মুবারকে নিয়ে যাইত। কয়েকদিন ধরে তোমার বাবা দুরূদ শরীফ পড়তেছে না, দুরূদের আমল আর করে না। হঠাৎ করে ইন্তেকাল হয়ে গেল, তার চেহারাটা ভয়ঙ্কর হয়ে গেল। আল্লাহ রসুল ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা যাও আমার ওই উম্মতের কাছে যাও, আমার ওই পেয়ারা উম্মতের কাছে তোমরা যাও, যাওয়ার পরে আমার ওই উম্মতের চেহারাটা তোমরা সুন্দর করে দাও। কারণ আমার ওই উম্মত দুনিয়াতে যতদিন জীবিত ছিল বেশি বেশি দরুদ শরীফ পাঠ করেছে,
দুরুদের উপর আমল করেছি, দুরুদের উপর আমল করেছি। অতএব যাও, তাড়াতাড়ি যাও, আমার ওই উম্মত, আমার ওই খাঁটি উম্মত, দুরুদ পড়নেওয়ালা উম্মতের চেহারাটা সুন্দর করে দাও। এবার এই যুবকটা যখন আল্লামা শিবিলি রহমাতুল্লাহি আলাইহিকে এই ঘটনাটা শুনাইলেন, আল্লাহর ওলি শিবিলি রহমাতুল্লাহি আলাইহি যুবককে জড়িয়ে ধরিয়ে বললেন, বাবা, সত্যি যে ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ তার উপর খুশি হয়ে যাবে। কারণ এই দুরুদের এত ফজিলত। যখন বান্দার ইন্তেকাল হয়ে যাবে, কবরের মধ্যে চলে যাবে, হাসরের ময়দানে বান্দাকে উঠানো হবে, ওই বান্দা এই দুরূদ শরীফ পড়ার কারণে আল্লাহ রসুল বান্দার জন্য সুপারিশ করবে আল্লাহর কাছে, ও দয়ার মালিক আল্লাহ, আমার এই উম্মত সর্বদা দুরূদ শরীফ পাঠ করেছে রে আল্লাহ, দুরূদ শরীফের আমল কোনোদিন ছাড়ে নাই, আমার এই উম্মতকে কেমনে তুমি জাহান্নামে দিবারে আল্লাহ, আমার এই উম্মতকে আমি নবী জাহান্নামে যেতে দিব না। কারণ এই উম্মত আমি নবীকে কখনো ভোলে নাই, দুরূদ শরীফ পাঠ করেছে, অতএব আমি নবী তাকে জাহান্নামে কখনো দিতে দিব না। আল্লাহর নবী আল্লাহর কাছে যখন বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার জানায়া দিবেন, ও হাবিব, যেহেতু দুনিয়াতে আপনাকে তিনি মহব্বত করেছে, ভালোবেসেছে, যেহেতু দুনিয়াতে দুরূদ শরীফ পাঠ করেছে বেশি বেশি এই বান্দা, অতএব এই বান্দাকে আমি আল্লাহ জাহান্নামে পাঠায়া দিব না, আমি আল্লাহ জাহান্নামে পাঠায়া দিব না। আপনার টেনশনের কোনো দরকার নাই। ওই যে দেখেন হাসরের ময়দানে কত মানুষ কত কষ্টের মধ্যে আছে, সূর্যটা মাথার উপরে চলে আসছে, কত কষ্ট, নাই কোনো খাওয়া, নাই কোনো ঘুমান, নাই কোনো গোসল, কোনো কিচ্ছু নাই। হাসরের ময়দানে সকলে ছুটাছুটি করবে, ছুটাছুটি করবে, সবাই নিজেরটা নিয়ে ব্যস্ত। ওই দিন আমার নবী, যে ব্যক্তি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবে তাদেরকে নিয়ে নবী ব্যস্ত থাকবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ, তাদেরকে যদি তুমি জাহান্নামে পাঠায়া দাও, আমি নবী জান্নাতে যাব না রে মালিক, ও দয়ার মালিক, আমি নবী জান্নাতে যাব না রে আল্লাহ, তাদেরকে যদি তুমি জান্নাতে দাও, তাদের সঙ্গে আমি নবী জান্নাতে থাকবো। ও আল্লাহর বান্দা, আজকে দুরূদ শরীফ তুমি পড়তে চাও না? ও বান্দা, তুমি জিকির করতে চাও না? যে বান্দা একবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করবে, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দিবে। এজন্য আমাদের বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা উচিত। দুরুদের আমল যত বেশি করব, আল্লাহ তাআলা আমাদের উপর তত বেশি খুশি হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুক। সকলেই বলি আমিন।